ওয়েলকাম টু রহস্য রাত। আজ কোনো ভয়ের নয়, ভালোবাসার ঘটনা শোনাবো তোমাদের। ভক্তের প্রতি ভগবানের আর ভগবানের প্রতি ভক্তের যে অটুট ভালোবাসা থাকে, সেই ভালোবাসাকেই খুঁজে পাবে তোমরা রহস্য রাতের শিবরাত্রি স্পেশাল এপিসোডে। তাহলে ঘটনাটা পুরোটা শোনো আর যতটা সম্ভব শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, যাতে তোমাদের সামনে আরও এরকম নতুন নতুন ঘটনা প্রেজেন্ট করার জন্য আমি মোটিভেটেড হই। আর তোমার জীবনে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে, তাহলে তোমরা আমাকে পাঠাতে পারো আমার মেল আইডি rahosyarat@gmail.com-এতে। তাহলে চলো আজকের ঘটনা শুরু করা যাক। আজ তোমাদেরকে যে ঘটনার কথা বলবো সেটা আমাকে মেলে পাঠিয়েছে আরামবাগ থেকে কৃষ্ণকান্ত বাগচি। উনি যেভাবে মেলটা লিখেছেন আমি সেইভাবেই তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। হাই, আমি কৃষ্ণকান্ত বাগচি। আমার বাড়ি আরামবাগেতে। আপনার চ্যানেলের অলৌকিক গল্পগুলো শুনলাম, বেশ ভালো লাগলো। সত্যি কথা বলতে কি, একটা সময় এই অলৌকিক বিষয়টাতে আমার কোনো আগ্রহই ছিল না, কিন্তু এখন আমি মানি, কারণ আজ যে আমি বেঁচে রয়েছি সেটাও একটা অলৌকিক ব্যাপার। তবে এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, দেবতার আশীর্বাদ বলতে পারেন। একটা সময় ঈশ্বর, ধর্ম এসব কোনো কিছুতেই আমার বিশ্বাস ছিল না। আমি সব কিছুই যুক্তি দিয়ে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতাম। এইসব ব্যাপারেতে অনেক সময় বন্ধুদের সাথে বা কলিগদের সাথে আমার তর্ক বিতর্ক হতো। আমি যেরকম নাস্তিক ছিলাম, তেমনি আমার মা ছিলেন প্রচণ্ড রকম ঈশ্বরে বিশ্বাসী, আর তার প্রধান আরাধ্য দেবতা ছিলেন মহাদেব। আমার ছোটবেলায় মা আমার কুষ্টি করিয়েছিলেন। আমার কুষ্টিতে লেখা ছিল 32 বছর বয়সে আমার একটা ফাড়া আছে, এবং সেই ফাড়াটা এতটাই মারাত্মক যে তাতে আমার মৃত্যুও হতে পারে। এই বিষয়টা নিয়ে মা সবসময় খুব চিন্তায় থাকতেন। একজন জ্যোতিষী এই ফাড়া কাটানোর জন্য একটা আংটি দিয়েছিলেন, কিন্তু মায়ের অনেক অনুরোধ এবং পরে বকাবকির সত্ত্বেও আমি সেই আংটি ধারণ করতে রাজি হইনি, কারণ এই সমস্ত ব্যাপার আমার শুধুমাত্র কুসংস্কার আর অন্ধবিশ্বাস বলেই মনে হতো। শেষটায় মা হাল ছেড়ে দিলেন, কিন্তু প্রতিদিন আমার মঙ্গলের জন্য ঘন্টার পর ঘন্টা তিনি মহাদেবের পুজো করতেন। প্রতিদিন আমি অফিস বেরোনোর আগেই মা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢেলে ঠাকুরের ফুল এনে আমার মাথায় ছুঁয়ে দিতেন। আমি পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। কাজের জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়, কখনো কখনো গ্রামের দিকেও যেতে হয়। যে সময়কার ঘটনার কথা আজকে বলবো, তখন আমার বয়স ছিল 32 বছর 4 মাস। একদিন কর্মসূত্রেই আমি গিয়েছিলাম জয়রামবাটির কাছাকাছি একটা গ্রামেতে। কাজ সেরে বেরোতে বেরোতে দুপুর হয়ে গেছিল। বাইক নিয়ে কিছুটা দূর আসতেই দেখলাম আকাশ একেবারে কালো হয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচণ্ড ঝড়, আর তার সাথে ঝাপটা দিয়ে বৃষ্টি আর বিদ্যুৎ। বৃষ্টি আর ঝড়ের দাপটে বাইক চালানো খুব সমস্যা হচ্ছিল, কিন্তু আশপাশে কোনো বাড়ি দোকান কিছুই ছিল না। চারদিকে শুধুই মাঠ আর মাঠ। তাই জোর করেই একরকম বাইক চালিয়ে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পর আর পেরে উঠলাম না। বৃষ্টিতে পুরো সাদা হয়ে গেছে চারিদিক। এই অবস্থায় বাইক চালাতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, তাই বাইক রেখে একটা গাছের তলায় এসে দাঁড়ালাম। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পরও বৃষ্টি তো থামার নামই নিচ্ছিল না,
আর তার সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছিল বিদ্যুৎ চমকানো আর বাজ পড়া। সত্যি কথা বলতে কি একটু ভয়ই লাগছিল। তখন হঠাৎ করেই কানে এলো একটা গম্ভীর স্বর। বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছো কেন? কাছেই তো একটা শিব মন্দির আছে, চলো সেখানে গিয়ে আমরা আশ্রয় নিই। তাকিয়ে দেখলাম একজন বয়স্ক মানুষ। তার পোশাক আশাক, গলায় রুদ্রাক্ষের মালা আর লম্বা চুল দাড়ি দেখে বুঝলাম ইনি একজন সাধু। আমি তাকে বললাম, আসলে আমি এখানকার কিছুই চিনি না। আমি একটা কাজে এসেছিলাম আরামবাগ থেকে, এখন বাড়ি ফিরছি, কিন্তু এই দুর্যোগে আর যেতেই পারছি না। আশেপাশে তো আর কোনো আশ্রয় নেওয়ার জায়গাই দেখতে পেলাম না, সেই জন্যেই গাছের তলায় এসেই দাঁড়াতে হলো। তখন এত দুর্যোগের মধ্যে এই গাছতলায় দাঁড়িয়ে থাকাটা ঠিক নয় বাবা। দেখছো না কিরকম বাজ পড়ছে? ওই দেখো, মাঠের ওই পারেই রয়েছে শিব মন্দিরটা। চলো, আমি তোমায় আমার সাথে নিয়ে চলেছি ওখানে, এসো আমার সাথে। আমি তাকিয়ে দেখলাম মাঠের ওপারেই একটা মন্দির দেখা যাচ্ছে, আর এতক্ষণ আমি সেটা লক্ষ্যই করিনি। আমি তখন সাধু বাবার সাথে সেই মন্দিরে গিয়ে উঠলাম। দেখলাম মন্দিরটার একেবারেই জীর্ণদশা। কটা অশ্বত্থ গাছ মন্দিরের দেয়াল ফাটিয়ে বেড়ে উঠেছে। একটা পোর্শন তো পুরোই ভেঙে পড়েছে, আর ভেতরে একটা শিবলিঙ্গ, সেখানে বেলপাতা আর কিছু ফুল। তবে যতক্ষণ না ঝড় বৃষ্টি থামছে ততক্ষণের জন্য এটা একটা খুব ভালো আশ্রয়ই বটে। সেই সাধু বাবা মন্দিরের একটা দেয়ালে ঠেস দিয়ে বসেছিলেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার বাড়ি কোথায়? এত দুর্যোগের মধ্যে আপনি কোথায় যাচ্ছিলেন? তখন আমি তো এখানেই থাকি, এটাই তো আমার বাড়ি। আমি বললাম, কি বলছেন? এরকম ভাঙাচোরা পুরো একটা মন্দিরেতে কেউ থাকতে পারে নাকি? আপনার ভয় করে না? আর কিছু না হোক সাপ খোপ তো রয়েছে। তখন তিনি বললেন, না বাবা, ভয় কেন পেতে যাব খামোখা? পৃথিবীতে এর থেকে নিরাপদ জায়গা আমার কাছে তো আর কিছু নেই। আমি তখন চুপ করে রইলাম। সত্যি কথা বলতে কি, ওই মন্দিরে ঢোকার পর থেকে আমারও নিজেকে কেমন নিরাপদ মনে হচ্ছিল। খুবই শান্তি লাগছিল সেখানে থাকতে। এইসব ভাবতে ভাবতেই একটু আনমনা হয়ে পড়েছিলাম। হঠাৎ প্রচণ্ড বাজের আওয়াজে চারিদিক কেঁপে উঠল। আমি দুই কান চেপে ধরে বসে পড়লাম। চোখে তখন পুরো অন্ধকার দেখছিলাম। কিছুক্ষণ পর একটু স্বাভাবিক হতে আস্তে আস্তে বেরিয়ে এলাম মন্দিরের দরজার দিকে। কিন্তু যা দেখলাম তাতে তো আমি শিউরে উঠলাম। যে গাছটার তলায় আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম সেই গাছটায় দাউ দাউ করে আগুন জ্বলছে। বুঝলাম ওই গাছের ওপরেই বাজ পড়েছে। আমি যদি এখনো সেখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে নিশ্চিতভাবে আমার মৃত্যু ঘটত। ভাগ্যিস সাধু বাবা আমাকে সময় মতো সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছিলেন। তাকে ধন্যবাদ জানানোর জন্য পেছন ফিরে দেখলাম তিনি আর নেই। কোথায় গেলেন? এক্ষুনি তো ছিলেন। আমি মন্দিরের বিভিন্ন জায়গায় তাকে খুঁজলাম, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন নেই। তাহলে কি তিনি বেরিয়ে গেলেন? আমি আরও কিছুক্ষণ সেখানেতে দাঁড়িয়ে অপেক্ষা করলাম। এর মধ্যেই
বৃষ্টি থেমে গেছে। দেখলাম গ্রামের কিছু লোক সে গাছের দিকে যাচ্ছে। আমিও বেরোলাম মন্দির থেকে। তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দাদা, এইখানে একজন সাধু বাবা থাকেন, আপনারা বলতে পারবেন তিনি কোথায় গেছেন? মানে তাকে কি আপনারা দেখেছেন এখানে? লোকগুলো খুবই অবাক হয়ে একে অন্যের দিকে তাকাতে থাকলো। তারপর বলল, সাধু বাবা? কই, এখানে তো কোনো সাধু বাবা থাকেন না। আর ওই মন্দিরেতে সাপ খোপের মধ্যে আবার কেউ থাকতে পারে নাকি? না ভাই, ওই মন্দিরটার যা অবস্থা, যখন তখন ভেঙে পড়বে, সেই জন্য গ্রামের কেউই সেখানে যায় না। তাদের কথা শুনে আমি খুবই আশ্চর্য হলাম। যেই মানুষটার সাথে আমি এতক্ষণ ধরে ছিলাম, এনারা বলছেন তার কোনো অস্তিত্বই নেই। তা আবার হয় নাকি? হয়তো এরা জানে না। আমি আরও কিছুক্ষণ সেখানে অপেক্ষা করলাম। সাধু বাবাকে একটা ধন্যবাদ না জানালেই নয়। আজ যে আমি বেঁচে আছি সে তো তারই দয়াতে। কিন্তু বহুক্ষণ অপেক্ষা করার পরও তিনি ফিরলেন না। তখন বাধ্য হয়ে আমি ফিরে এলাম। বাড়ি ফিরে আমার সাথে ঘটা সমস্ত ঘটনা মাকে জানালাম। মা এই সমস্ত শুনে প্রায় কেঁদেই ফেললেন। বাবা, তুমি তাহলে আমার ভক্তির প্রতিদান দিলে? আমার ছেলেটাকে সুস্থ সবলভাবে আমার কাছে ফেরানোর জন্য তুমিই এসেছিলে তাহলে? তোমার অশেষ কৃপা বাবা, তোমার অশেষ কৃপা। তোমার জন্যই আমার ছেলে আমার কাছে ফিরে এলো বাবা, তোমার অশেষ কৃপা। আমার মনে পড়ল ছোটবেলার কথা। মা আমাকে শিবের গল্প বলতেন। আমি মায়ের সাথে মন্দিরে যেতাম, প্রসাদ খেতাম। কিন্তু কখন যে সে বিশ্বাস হারিয়ে গেল তা আমি নিজেও জানি না। কিন্তু সেদিনে সেই অলৌকিক সাক্ষাৎ আমার হৃদয়ের পাথর কেটে দিয়েছিল। সেদিন ছিল শিবরাত্রি। আমি মায়ের সাথে মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। মা আর এখন বেঁচে নেই। এখন আমি প্রতিদিন সকালে উঠে মন্দিরে যাই। মন্দিরে পরিষ্কার করে বাবার মাথায় জল ঢালি, পুজো দিয়ে তারপরেই আমি অফিস যাই। এখন আমি বিশ্বাস করি, বিশ্বাসের শক্তি অপার, আর ঈশ্বর সবসময় তার ভক্তদের পাশে থাকেন। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা আমাকে কমেন্টে জানিও, আর লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর এইরকম অলৌকিক ভৌতিক ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করো রহস্যরাতকে। আর তোমাদের জীবনে যদি অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে পাঠিও rahosyorat@gmail.com-এ। আমি অবশ্যই তোমাদের ঘটনাও রহস্যরাতে শোনাবো। তাহলে চলো, আজকের মতো শুভরাত্রি।